কেমন মানুষ আছেন উপরে? 50 জনের মতো মানুষ। মানে ওই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভুবন পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় ভুবনে বৃহৎ আকারের আগুন দেখা গিয়েছে। এই অগ্নিকাণ্ডের এ পর্যন্ত কোনো কারণ জানা যায়নি। কেন এবং কোথা থেকে এই অগ্নিসংযোগ ঘটেছে তার কারণ এখনো জানা যায়নি। ভুবন পাহাড়ের হনুমান মন্দিরের পার্শ্ববর্তী একটি স্থানে বৃহৎ আকারের আগুন দেখা গিয়েছে। আগুনের আলোয় পাহাড়ের পাদদেশ আমড়াঘাট বড়াইবস্তি আলোকিত হয়ে পড়েছে। ফোনে আমাদের সাথে জুড়ছেন আমাদের আমড়াঘাটের প্রতিনিধি বিক্রম শুক্লবৈদ্য। তার কাছ থেকে সরাসরি জানতে চাইব সেখানকার বর্তমান পরিস্থিতি, আসলে ঠিক কি হয়েছে, সেখানে বর্তমানে কি দেখা যাচ্ছে ভুবনে, সম্পূর্ণ জানতে চাইব বিক্রম। দাদা পরিস্থিতি কিন্তু বহুত আগে মানে ভয়াবহ আসছিল। চারিদিকে এই যে ইয়েটা লাগছে, যে আগুনটা লাগছে, এটা রিয়াংপুঞ্জি সাইড থেকে লাগছে, লাগিয়া হনুমান মন্দিরের উপরে যেটা বড়উটনি আছে, বড়উটনির পাশ হইয়া আর ভুবন মন্দিরের পাশ থেকে লইয়া একটা মানে ট্রায়াঙ্গেল শেপে আগুনটা মানে প্রায় ধরে লাও 400 মিটার জায়গা লইয়া আগুনটা লাগছে আর কি। এখন সম্পূর্ণ আগুনটা বর্তমানের পরিস্থিতি অনুসারে আগুনটা একটু কন্ট্রোলে আইছে, আস্তে আস্তে আগুনটা ইয়ের আর কি। কিন্তু প্রায় 1 ঘন্টা আগে দাউ দাউ করিয়া জ্বলছে। আর পাহাড়ের যে নিচে আমি আসলাম তখন মানে উপরে যেগুলা দাবানলে যেরকম আগুনে যেরকম সাউন্ড করে সেই রকম করছে, শ্বাস দেখায় বাতাস চলা আছিল। আর তোর সঙ্গে আর কি এই যে আগুনের যে ইয়েটা আউট অফ কন্ট্রোল আছে, আমি তো মনে হচ্ছে যে সম্পূর্ণ পাহাড়টা জ্বলে যাব। কিন্তু এখন বর্তমান এই সময়ে আগুনটা আস্তে আস্তে কমিয়ে আর এটা আর কি একটা সন্তোষজনক পরিস্থিতি লাগে আর কি। যেহেতু এখনো আগুন রয়েছে তাও মানে সংকটজনক অবস্থায় আর কি এখনো। তো আমি চাইবো যাতে জেলা প্রশাসন আর যারা আছে এই দমকল বাহিনী তারা একবার যদি পর্যবেক্ষণ করে যায় তো ভালো হইব। ঠিক কোন সময় আগুনটা লাগছে, ঠিক কোন সময়? ঠিক ধরে নাও সন্ধ্যা থেকে আগুনটা লাগছে। আগুনটা আনুমানিক এটা সন্ধ্যার আগে থেকে লাগছে, কিন্তু এই আলো তাকায় বোঝা গেছে না। সন্ধ্যার পর থেকে যখন মানে আলোটা নিবি আইছে তখন আর কি আগুনের আলোটায় পুরা এই আমড়াঘাটের বাজারটা কি সম্পূর্ণ এই ভুবন পাহাড়ের এই দৃশ্যটা মানে আগুন লাগছে এটা দেখা গেছে আর কি ভালোভাবে। এটা সন্ধ্যার আগে থেকে, আনুমানিক সন্ধ্যার আগে থেকেও লাগছে। বর্তমানে মানে ফায়ার ব্রিগেড সার্ভিস কি এখানে পৌঁছেছে? না, আমি যত সময় পর্যন্ত আসলাম আমি প্রায় 1 ঘন্টা আগের কথা কই, আর এখন কোনো মানে ফায়ার ব্রিগেড পৌঁছেছিল না এই জায়গাতে। আচ্ছা, এর কারণ কি, মানে অগ্নিসংযোগের কারণটা কি? এটা অনুমান করা যায় দাদা যে ভুবনে যারা গেছে ভক্তবৃন্দরা তারা প্রিয়াঙ্গমন্দির সাইডে অনেকেই আগুন পোয়ানিত আছিল। এটা হয়তো নিবাইছে না তারা। এই পরিস্থিতিতে আগুনটা এই জায়গা থেকে লাগিয়ে আস্তে আস্তে পাহাড়ের সম্পূর্ণ ইয়ে পর্যন্ত রিয়াংপুঞ্জি থেকে লাগিয়ে এখন আস্তে আস্তে হনুমান মন্দিরের উপর পর্যন্ত আইছে। এখন ভুবন মন্দিরের দিকে কিছুটা আলো রয়েছে এখনো আগুনের আর কি। ভুবন মন্দিরটা কি ধরিলাও 200 মিটার দূরই। আচ্ছা, তো পরিস্থিতি বর্তমানে কিরকম দেখা যায়? পরিস্থিতি বর্তমান একটু আগুন কমে আইছে তা, কিন্তু পরিস্থিতিটা এখনো আর কি এখনো আমড়াঘাট বাজারটা কি বেশি পরিমাণে। আমি এখন বর্তমানে আমড়াঘাট বাজারে আছি। আমড়াঘাট বাজারটা কি এখনো ভুবন মন্দিরের পাশের আগুনটা দেখা যায় আর কি একটু বেশি দেখা যায়, আর রিয়াংপুঞ্জির সাইডেটা একটু কমে আইছে। আচ্ছা, ধন্যবাদ বিক্রম শুক্লবৈদ্য, ধন্যবাদ আপনাকে এতটুকু ইনফরমেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কোন জায়গা থেকে গেছেন আপনারা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক আপনারা যান, সেফলি করে যান। আর কেমন নাই তো আপনার এখানে সবার লোক কন্ট্যাক্ট হয়েছে নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে যান। আপনার কই থেকে? ভুবন পাহাড়ের উপরে থেকে দরিয়া নামছেন আপনারা কয়জন আছেন? আপনার কোনো ক্ষয়ক্ষতি তো হয়েছে না? কিছু হয়েছে না? আপনার এইখানের মধ্যে একটা মানুষ আছেন এইখানের মধ্যে? আচ্ছা, কোন জায়গার বাসা দাদা আপনার? করিমগঞ্জ থেকে আইছেন, মানে শ্রীভূমি থেকে তাই নাইছেন আপনার? আর গঙ্গানগর থেকে আপনার কোন জায়গা থেকে? গঙ্গানগর, ওই তো সব গঙ্গানগর তাই খালি আপনার? আচ্ছা আচ্ছা, আপনারা শ্রীভূমি থেকে আছেন। তখন শ্রীভূমি থেকে তারা 2 জন এখন নামিয়ে যেতে ভুবন থেকে 3 জন আছেন, 1 জন 2 জন 3 জন শ্রীভূমি থেকে আছেন। আর আছেন শ্রীভূমির মানুষ উপরে। এই তখন বন্ধুরা শ্রীভূমিরও মানুষ আছে, হাইলাকান্দিরও মানুষ এখনো উপরে রয়েছে। আর এই পরিস্থিতি এখনো কেমন মানুষ হইব দাদা? 400-500 মানুষ এখন আছে না? দেখো কিরকম আগুন কিরকম লাগছে, কারণ আমরা তো বায়ান দূরে থেকে দেখি আর খালি উপরে দিয়ে উঠে না। রিয়াং বস্তি এখান থেকে আগুন লাগছে।